আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। এটা মজার জিনিস দেখাই, এই দেখেন শেখ রাসেল সেনানিবাস। ওয়াই এখনো শেখ রাসেল সেনানিবাস চাপে পড়ে নামটা ভাঙছে, কিন্তু এখন এটা ঠিকই জ্বালায় রাখছে। হ্যাঁ, আপাস ভাই বাহিনী কি চায়? আপাস ভাই ওনারা দেখাবে যে আমরা তো আসলে আপনারটাই রাখছি, 6 মাস পরে চাপে পড়ে করছিল। আসলে এই পদ পদবীর বিস্কুট খাওয়া মানে এই সেনাপতিরা এই জিনিসটাকে বাঁচায় রাখছে, কারণ আসলে বলবে যে আপা আমরা তো আপনার দলই আছি। তো আসলে দুঃখজনক, সর্বময় আসলে দরকার, সংস্কার দরকার, এটার কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে এই পদ পদবীর বিস্কুট খাওয়ায়ে আবার কিন্তু এই ভারতের অধীনত মানে বাহিনী রেখে দিতে চাইবে। সো এদের জ্ঞানেও আসে না এনডিসি পিএসসি হাবিজাবি করা, এই তারা তরোয়াল কান্দে ঝুলানো লোকজন এতটুকু জ্ঞান ছিল না যে একটা দেশের গণতন্ত্র না থাকলে সেই দেশের সার্বভৌমত্ব ভুলুণ্ডিত হয়। তারা সবসময় বলতো কি যে তারা সবসময় যেটা বলতে চাইতো যে আমরা সংবিধানের পক্ষে থাকবো। তিনজন জেনারেল এই কথা বলেছেন। আল্লাহর ওয়াস্তে মাপ চাইবেন, একদম আজান দিয়ে মাপ চাইবেন আপনারা। কেন গণতন্ত্র সংবিধান রক্ষার কথা বলেন আপনারা? দেশে মানুষে ভোট দিতে পারতেছে না, আপনি দেশের মানুষের খাওয়া দাওয়া করে তারপরে সুন্দর মানে সব সুযোগ সুবিধা নিছেন, প্লট নিছেন, সবই তো নিছেন, তাইলে পারে দেশের মানুষের ভোটটা আপনি দেয়াতে বাধা দিছিলেন কেন? এটা আপনার বুঝতে হবে। সংস্কার 110% দরকার। আপনার শরীর থেকে সেই পচা জিনিসটা বের করে ফেলতে হবে বাহিনী থেকে, আদারওয়াইজ আবার তো এই মানে লেহনকারী সেনাবাহিনী হিসেবে আপনাদের জানবে। ইজ্জতের ঢাল দিয়ে আসলে আপনারা বাঁচতে পারবেন না। ইজ্জতের ঢাল বলতেছেন, কিসের ইজ্জত? আপনি আকাজ করবেন, আপনি রোকাইল্লা থাকবেন, তো আপনি ইজ্জত কিসের? ইজ্জত তখনই হবে যখন আপনি মাথা তুলে দেবেন সার্বভৌমত্বের পক্ষে, তখনই শুধু আপনার ইজ্জত থাকবে। থ্যাংক ইউ।